প্রথমত শাপলা তারা চেয়েছে, এইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে বলেছে যে জাতীয় প্রতীক, এটা তাদেরকে দেওয়া উচিত না। এখন তারা এই প্রতীকটা পাবে কি পাবে না এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কিন্তু যে বিতর্কটা সৃষ্টি হয়েছে যে জাতীয় প্রতীক একটা রাজনৈতিক দলকে দেওয়া হবে কি না, এই জায়গাটা আমার মনে হয় আমাদের জানার এবং পড়াশোনার একটু ঘাটতি আছে। জাতীয় প্রতীকটা শুধুমাত্র শাপলা নয়, জাতীয় প্রতীকটা শাপলা, দুই পাশে ধানের শীষ আছে, উপরে গমের শীষ আছে এবং তারকা আছে। তা আমরা যেটা দেখতে পাই, শুধুমাত্র শাপলা কিন্তু জাতীয় প্রতীক নয়। তো শাপলাকে কোনো একটা রাজনৈতিক দলকে দেওয়া যাবে কি যাবে না, এই বিতর্কটা সৃষ্টি করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষও দেখতে পাই, যেটা বিএনপির প্রতীক। উপরে আমরা তারকা দেখতে পাই, স্টার যেটা বলি, ওইটাও আরেকটা রাজনৈতিক দলের প্রতীক। তো ওই টোটাল প্রতীকটা সবগুলা এলিমেন্ট মিলে একটা প্রতীক হয়। সেক্ষেত্রে শাপলাটা দেওয়া যাবে না এরকম কোনো আইন আছে বলে আমার মনে হয় না। মানে নিয়ম অনুযায়ী এনসিপিকে দেওয়া যাবে না এরকম কোনো আইন আছে বলে আমি মনে করি না। বাকিটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তারা দিবে কি দিবে না। এনসিপির নেতা বলেছে 400টি আসনের মধ্যে 300টায় তারা জয়লাভ করবে বলে তারা আশাবাদী। এখন কথা হচ্ছে 400টি আসনে নির্বাচন হবে কিনা সেটাই তো ফাইনাল হয়নি এখন। ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের আলোচনা চলছে। সেই আলোচনায় সবাই যদি একমত না হয় তাহলে তো নির্বাচনই হবে 300টা আসনে। তো ওনারা অগ্রিম কিভাবে জেনে গেল যে আমরা সবাই একমত হব এবং 400 আসনে আগামীতে নির্বাচন হতে যাচ্ছে? এটাই তো স্যাটেল ডাউন না। যদি কথার কথায় ধরেও নেই যে তারা অগ্রিম মেসেজ পেয়েছে সরকারের পক্ষ থেকে যে 400ই করা হবে, সেখানে আসলে নতুন দল হিসেবে এইভাবে 300 আসন পাওয়ার যে আশাবাদ ব্যক্ত, এটা আমার কাছে অহমিকা মনে হয়। কারণ ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বাংলাদেশের বৃহত্তর দল বিএনপি অথবা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এই বড় বড় দলগুলো যদি 400টাতেও নির্বাচনে সবাই মিলে পাবে 100, এনসিপি পাবে 300, এটা আসলে আমার কাছে মনে হয় অলীক স্বপ্ন। স্বপ্ন দেখা ভালো, কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স কিন্তু ক্ষতিকারক। এরকম ওভার কনফিডেন্স নিয়ে রাজনীতি করতে গেলে ভবিষ্যতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি আসলে অনুরোধ জানাবো, হ্যাঁ কনফিডেন্স রাখেন, আপনারা নতুন রাজনৈতিক দল, সামনে এগিয়ে যান, আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা আছে। কিন্তু স্বচ্ছ রাজনীতি করেন। 400 আসন ঠিকই হয়নি, তার আগে আপনি বলে দিচ্ছেন 400-র মধ্যে 300 পাবো, এটার মধ্যে কোনো স্বচ্ছতা নাই। এবং এই ওভার কনফিডেন্সের মাধ্যমে আপনারা জাতিকে একটা ভুল মেসেজ দিতে যাচ্ছেন। ভবিষ্যতে যদি 300টার জায়গায় 3টা আসন হয়ে যায় তাহলে তো আপনি মিডিয়া কেন জনগণের সামনে আর চেহারা দেখাতে পারবেন না। তো অর্থাৎ বাস্তবমুখী কথা বলেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু ওভার কনফিডেন্সের মাধ্যমে নিজের এবং দলের ক্ষতি করেন না। কারণ আপনারা যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে। সেই ভালোবাসার জায়গাটা আমরা রাখতে চাই, ওটাকে আমরা ঘৃণায় পরিণত করতে চাই না দেশ, জাতি, জনগণকে সাথে নিয়ে।